আসসালামু আলাইকুম। আব্দুর রাফিদ বিশ্বাস কলেজ ছাতিয়ান মিরপুর কুষ্টিয়া অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে পড়াশোনা বেশ একটু কষ্টকর হয়ে গেছে, তারপর চেষ্টা করি যতটুকু সম্ভব আমার সব কিছু দিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে উৎপাদন ক্ষমতা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজ সেই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু কথা বলি। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার আমরা গত ক্লাসে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে আসলে আমরা কি বুঝি? এখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ অর্থাৎ সব কিছু দিয়ে আমি কত বেশি পণ্য বা সেবা উৎপাদন করতে পারছি। তাহলে এখানে কথাটা বোঝা আছে যে সর্বোচ্চ অর্থাৎ কোনো স্বাভাবিক পরিস্থিতিতে কোনো কোম্পানি তার সব কিছু দিয়ে যে পরিমাণ অর্থাৎ সর্বোচ্চ বেশি উপায়ে পণ্য বা সেবা উৎপাদন করতে পারছে, সেটা কি ক্ষমতা। তাহলে কি উৎপাদন করছে? পণ্য বা সেবা। তাহলে এই পণ্য বা সেবা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যে পরিস্থিতিতে তারা মোকাবেলা করতে পারছে, যে অর্থাৎ যে উপকরণগুলো দিয়ে, সেটা হতে পারে কাঁচামাল, তারপরে শ্রমিকের, আর আরেকটি হতে পারে ব্যবস্থাপনা প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ কথাটা যেহেতু বলা আছে, এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা অর্থাৎ আমি কাঁচামাল, শ্রমিক এবং ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বোচ্চ ব্যবহার করে আমি যে পরিমাণ পণ্য এবং সেবা কী করতে পারছি, উৎপাদন করতে পারছি, তার ক্ষমতাটা কি আমি এখানে এটা বোঝাচ্ছে। তাহলে এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা যদি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। একটি হচ্ছে কি অনুকূল পরিবেশ, অর্থাৎ পরিবেশটা যদি অনুকূল হয়, সেক্ষেত্রে যেমন কাঁচামালের প্রাপ্যতা, শ্রমিকের প্রাপ্যতা, ব্যবস্থাপনার প্রক্রিয়াটার গঠন প্রণালী ব্যবস্থাপনার পরিচালনা প্রক্রিয়ার যদি অনুকূল পরিবেশে থাকে, সেক্ষেত্রে আমি পণ্য বা সেবার উৎপাদন ক্ষমতাটাকে বাড়াতে পারব। স্বল্পমেয়াদী উৎপাদন। শিক্ষার্থী, দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা কার্যকর হয় না। সেক্ষেত্রে অনেক সমস্যা আসে। কাঁচামালের দেখা যায় দীর্ঘমেয়াদী করতে গেলে অনেক সময় কাঁচামালের সহজপ্রাপ্যতা কমে যায়। তারপরে শ্রমিকের অনেক সময় দক্ষতারও অপ্রতুল চলে আসে। তারপরে আরও আনুষঙ্গিক অনেক শ্রমিকের বিষয়গুলো চলে আসে। তারপরে ব্যবস্থাপনা প্রক্রিয়ারও দীর্ঘমেয়াদী যখন এটা যখন উৎপাদন প্রক্রিয়া চালানো হয়, তখন দেখা যায় সেক্ষেত্রে ব্যবস্থাপনা প্রক্রিয়াতে অনেক সমস্যা চলে আসতে পারে। তাই এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা করতে গেলে আমার স্বল্প মেয়াদে উৎপাদন যদি করা হয় স্বল্প মেয়াদে, তাহলে এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটাতে কি কার্যকর হবে। তারপর আরেকটা যেটা বিষয় আসছে, সেটা হচ্ছে কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার। অর্থাৎ কাঁচামালের আমি এই সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমি কাঁচামালের সর্বোচ্চ আমি ব্যবহার করতে পারবো। আর সর্বোচ্চ ব্যবহার যদি আমি করতে পারি, সেক্ষেত্রে উৎপাদন কি সর্বোচ্চ হবে। তাহলে আমি আজকে যে অঙ্কটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ব্যবস্থা নিয়ে একটি গাণিতিক সমস্যা আলোচনা করব। তাই শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা একটা অঙ্ক দেখছি। এখানে একটি অঙ্ক আছে যে প্রতিষ্ঠানের নাম, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা এবং গড় উৎপাদন ক্ষমতা। এখানে দুটি প্রতিষ্ঠান, সান এবং মুন। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 1000 একক, সেখানে মুনের 600 একক। কার্যকর উৎপাদন ক্ষমতা সানের 300, মুন 600, মুন 300 এবং গড় উৎপাদন ক্ষমতায় দুটি কোম্পানিরই এক আছে। এখন প্রশ্নে চাওয়া হচ্ছে সান প্রতিষ্ঠানটি কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বের করো। এখানে আমরা যেটা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা পড়েছি, যে কোনো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ে বা মেয়াদে প্রতিষ্ঠানের
উপকরণের সর্বোচ্চ ব্যবহার করে যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করে সেটা হচ্ছে কি প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এখানে আমরা প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা বের করতে গেলে গড় উৎপাদন ক্ষমতাকে আমাদের কার্যকর উৎপাদন ক্ষমতাকে দিকে ভাগ করতে হবে। তাহলে এখানে কার্যকর উৎপাদন ক্ষমতা গড় উৎপাদনের পরিমাণ কার্যকর ক্ষমতা ইন্টু 100। আমরা দেখছি সানের গড় উৎপাদন ক্ষমতা 400 আর কার্যকর উৎপাদন ক্ষমতা 600। তাহলে আমরা কার্যকর উৎপাদনের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আমরা এখানে ভুল হয়ে গেছে, এখানে হয় উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার, অর্থাৎ কতটুকু কোম্পানি কতটুকু কি কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করতে পেরেছে। কার্যকর উৎপাদন ক্ষমতার তার সদ্ব্যবহার। $66.67। শিক্ষার্থী দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহারের ভিত্তিতে এই যে দুটি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের কোন প্রতিষ্ঠানটি বেশি সাফল্য অর্জন করতে পেরেছে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করি। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার প্রথমে আমরা বের করব সান সর্বোচ্চ প্রতিষ্ঠানের সদ্ব্যবহার। গড় উৎপাদন ক্ষমতা কত? 400। আর এখানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সানে 1000 ইন্টু 100। তাহলে সান কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার করেছে কত? 40%। মুন কোম্পানি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার পরিমাণ এবং সর্বোচ্চ ক্ষমতা। সেক্ষেত্রে দুটি কোম্পানিরই গড় উৎপাদন ক্ষমতা একই 400 এবং মুনের 600 একক। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি সান এবং মুন কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সানের 1000 একক এবং মুনের 600 একক, এবং
গড় উৎপাদন ক্ষমতা দুটি কোম্পানিরই এক। সেক্ষেত্রে মুন দেখা যাচ্ছে মুন কোম্পানি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ব্যবহার 64.67% আর সানের 40%। এক্ষেত্রে আমরা যেটা খুব সহজে বুঝতে পারছি যে সান কোম্পানি তাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার করেছে 40%, সেক্ষেত্রে মুন কোম্পানি 26% বেশি আছে। 26% অর্থাৎ 26 বেশি। সেক্ষেত্রে মুন কোম্পানি সান কোম্পানির থেকে সদ্ব্যবহারটা বেশি করেছে, যেটা সান কোম্পানি করতে পারেনি। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার ভিত্তিতে মুন কোম্পানিটি তাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি করছে, সাফল্য বেশি অর্জন করতে পেরেছে। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, এটা সান কোম্পানি খুব ভালোভাবে এটাকে ফলো করতে পেরেছে এবং তারা চেষ্টা করেছে এভাবে যদি তারা আগামী দিনগুলোতে যদি উৎপাদন এভাবে করে তাহলে তাদের উৎপাদন ক্ষমতা কি হবে, তাদের সফলতা অর্জন করা খুব তারা সহজ হবে। শিক্ষার্থী, তোমাদের এই যে আজকে আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমি আগামী ভিডিওতে এই অধ্যায়ের আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।